मजहब तो अहले हदीस कहां? अहले हदीस कोথায়? मैं कहता हूं कि वही समंदर अहले हदीस है। আমি বলি সমুদ্রটাই আহলে হাদিসের সমুদ্র। ওখান থেকে চার মাযহাব বেরিয়েছে। কোন মাযহাব কিছুটা সঠিকের উপর আছে, কোন মাযহাব একটু ব্যাঠিকের দিকে গেছে, কোন মাযহাবে চর পড়ে গেছে, কোন মাযহাবে মলিনতা এবং কদর্যতা এবং ডাস্টবিনের ময়লা পড়ে সেটা দুর্গন্ধ হয়ে গেছে, কোন মাযহাব পাকা তারা হয়ে গেছে, কিন্তু মূল সমুদ্র যেটা সেটাই আহলুল হাদিস। কেন? হাদিস কার? হাদিস আল্লাহর। আর হাদিস কার? আল্লাহ রাসূলের। আল্লাহর হাদিস হলো কোরআন আর রাসূলের হাদিস হলো হাদিস। ওইটাই যে মূল সমুদ্র, ওখান থেকে তো সবকিছু বেরিয়ে আসবে ইসলামের, নাকি? আর সেইটাই কারা? আহলুল হাদিস। যখন নিজেদেরকে আহলুল হাদিস বলে তখন তারা কার হাদিসের অনুসরণ, কার নাম মাথায় আসে? একজন মানুষ, যে মানুষের নাম তাদের মাথায় আসে সে কে? না, তাকে ছাড়া অন্য কেউ? ইমাম ইবনে কাসির ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এমন একদিন আসবে কিয়ামতের মাঠে যেদিন আমি প্রত্যেক ব্যক্তিকে ডাকবো তাদের ইমামের সাথে, তাদের লিডারের সাথে, তাদের নেতার সাথে। সে নেতাকে যার যার নেতার সাথে ডাকা হবে। আমাদের একমাত্র নেতাকে এখানে ইবনে কাসির বলছেন হাদা আকবারু শরাফান লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আহলুল হাদিসের সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় গৌরব, সবচেয়ে বড় অহংকারের বিষয় হলো তাদের একমাত্র নেতা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন আহলুল হাদিসদেরকে হাদিসের যিনি প্রধান, যার বাণীর নাম হাদিস, সেই আল্লাহর নবীর নেতৃত্বে কিয়ামতের মাঠে আহলুল হাদিসদেরকে ডাকা হবে। এটা ইমাম ইবনে কাসিরের ব্যাখ্যা, তাফসীর। ব্যাপারটা অত সহজ নয়। একটু ধীর স্থির ভাবে আপনাকে শুনতে হবে, মাথায় একটু নিয়ে যেতে হবে আপনাদেরকে। আহলুল হাদিস বলতে আমরা কি বুঝি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শুরু করেছেন তাবেঈদের যুগ থেকে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আওজাঈ, শাআবী ইত্যাদি থেকে শুরু করে মালিক ইত্যাদি পর্যন্ত এসে বলেছেন আহলুল হাদিস হলো একটা পদ্ধতির নাম, একটা সিস্টেমের নাম, একটা তরিকার নাম। সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণের পদ্ধতি এবং তরিকা। ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেন ইফতারাকাল ইয়াহুদু আলা 71 ফিরকা وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة قيل من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي। আল্লাহ নবী বললেন ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছে, নাসারারা 72 ফিরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি ফিরকা ছাড়া। একটি ফিরকা হলো ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহ নবী বললেন আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে। কিসের উপরে? যে আকীদা, যে ঈমান, যে বিশ্বাস, যে আমল, যে তরিকা, যে পদ্ধতি, যে সিস্টেম, যে মানহাজ, যে আইডিওলজি, যে মেথডোলজির উপর আমি আছি, তার উপরে যারা কায়েম থাকবে তারাই হবে ফিরকায়ে নাজিয়া। বোঝা গেল কিছু? না, বুঝা সারেন নাই। তবে মোটামুটি যা অতটুকুতে আমার চলবে। সবাই একদিনে বুঝা ফেলাইলে হবে না, ধীরে বোঝার মতো মানসিকতা সৃষ্টি করতে হবে, বইগুলো একটু পড়তে হবে। সম্মানিত মুসলমানগণ, আল্লাহর নবী বলেন খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সবচেয়ে উৎকৃষ্ট যুগ হলো আমি এবং আমার সাথে যে সাহাবীগণ আছেন তাদের যুগ, এবং দ্বিতীয় উৎকৃষ্ট যুগ হলো আমার মৃত্যুর পরে যে যুগ, সেই সাহাবীদের যুগ এবং তাবেঈদের যুগ। তারপরে তৃতীয় যুগ হলো তাবেঈ যারা কোরআনের বিবরণ অনুযায়ী সূরা তাওবার তৃতীয় তাবেঈগণের যুগ, যারা সাহাবীগণকে হুবহু অনুসরণ করেছেন তাদের যুগ। যদি তাবারানির ওই বর্ণনাটা শুদ্ধ হিসাবে ধরে নেই, যেটা সহিহুল বুখারীর
বাড়ির ব্যাখ্যা ফাথুল বারী হাফেজ ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন যে মওকুফ হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ যুগ যদি ধরে তাহলে 300 হিজরি শতাব্দী পাড়ি দিয়ে চলে যাবে, সেটা ইমাম নাসাই পর্যন্ত, যেহেতু তিনি 300 হিজরির পরে মৃত্যুবরণ করেছেন। 6 হাদিসের ইমামের 6ষ্ঠ জন 300 হিজরির পরে 4th হিজরি শতাব্দীর প্রথম পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। ওই পর্যন্ত যে সিস্টেম, যে তরিকা, যে পদ্ধতি, যে নিয়ম, যে নীতি, কোরআন হাদিস বোঝার যে সিস্টেম পদ্ধতি এবং আমলের যে পদ্ধতি, সেটাই হলো কি নির্ভুল, পরিচ্ছন্ন, শুদ্ধ, সহিহ এবং সঠিক পদ্ধতি। এতটুকু বুঝতে পেরেছেন আপনারা? এরই ভিতরেই সৃষ্টি হয়ে গেল জাবারিয়া, কাদারিয়া, কাদারিয়াদের মুতাজিলা, তারপরে কাররামিয়া, বিভিন্ন ফিরকার জন্ম হলো। আব্দুল্লাহ বিন সাবা ইহুদির নেতৃত্বে পরবর্তী শিয়াদের জন্ম হলো। শিয়া রাষ্ট্র পৃথিবীতে আছে কি নাই? মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? কেউ জবাব দিতে পারছেন না। শিয়া মুসলিম নয়, রাফেদি মুসলিম নয়। ইরানকে কোন অবস্থাতে, কোন দিক থেকে, কোন চিন্তাতে, কোন মূলনীতির উপরে ইরান কোন অবস্থাতে ইসলামিক রাষ্ট্র ছিল না এবং নয়। এটা মনে থাকবে তো? প্রশ্নই উঠে না। শিয়াদের হাদিসই গ্রহণযোগ্য না, তারা রাফেদি, তাদের প্রশ্নই উঠে না। ওরে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি না আপনাদের কাছে। মুতাজিলাদের সৃষ্টি হলো। মুতাজিলারা বলে যে আল্লাহর, আচ্ছা শিয়াদের নিয়ে একটু 1টা মিনিট বলে যাই আপনাদের কাছে। শিয়ারা সাহাবীদেরকে মানে কি মানে না? প্রশ্নই ওঠে না। খালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানের ছাড়া আর কাউকে মানে না। এটা হলো তাদের একটা ব্যাড পলিটিক্স। একদল বলছে ওহী আসার কথা ছিল আলীর কাছে, বেটা জিব্রাইল ভুল করে ওহী দিয়ে গেল মুহাম্মাদের কাছে। আরেক দল বলে না গাদ্দারি করেছিল, আরেক দল বলে যে না ভুল করে আলীকে দিয়েছে। যে ভুল করলো কেন? যে ভুল করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার এত মিল ছিল যে বেটা জিব্রাইল দুইজনের মধ্যে পার্থক্যই সৃষ্টি করতে পারে নাই। কাজেই ভুল হয়ে গেছে, ভুল করে আলীকে না দিয়ে মুহাম্মদের কাছে ওহী দিয়ে গেছে। আচ্ছা দেখেন তো, একজনের বয়স 40, আরেকজনের বয়স 12 থেকে 13। পার্থক্য বোঝা যাবে? একজন একটু লম্বা গড়নের, আরেকজনের শর্ট। একজন হলো উজ্জ্বল ফর্সা লালচে গড়নের, আর একজন হলো কাজলা শ্যামলা। একজনের পেট হলো অনেক বড় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর আল্লাহর নবীর পেট হলো কি সুন্দর মিলানো পেট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লোমে ভরা, আল্লাহর নবীর গায়ের লোম হলো অত্যন্ত সুদর্শন। দুইজনের মধ্যে মিল আছে কি নাই? একজন 40, আরেকজন 13। একজনের পেট বড়, আরেকজনের পেট নাই বললেই চলে, মিশানো। একজনের গায়ে লোমে ভরা, আরেকজনের গায়ে লোম হলো হালকা। একজন হলো কাজলা শ্যামলা, আরেকজন হলো লম্বা গড়নের ফর্সা। দুইজনের মধ্যে কি পরিমাণ মিল! তাহলে এই জিব্রাইল হওয়ার যোগ্য? জিব্রাইল বাদ দিলাম। 23টা বছর যাবত জিব্রাইল গাদ্দারি করছে বা ভুল করছে, আল্লাহ টের পাইতেছেন না। তিনি আল্লাহ